আরো এক প্রতিনিধি রওনাক রয়েছে, আরো জানাবে রওনাক। একেবারে চন্দ্রনাথ রথ তাকে নিয়ে আসা হচ্ছে, তার যে দেহ নিয়ে আসা হচ্ছে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত। তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে ঠিক ইতিমধ্যে যেখান থেকে তার দেহ ভেতরে প্রবেশ করছে গ্রামের রাস্তায়, শুধু মাত্র দেখা যাচ্ছে মানুষের মাথায় এবং প্রত্যেকের দাঁড়িয়ে রয়েছে, সবার চোখে মুখে একটা শোকের ছায়া নেমে এসছে। কারণ গোটা গ্রাম জুড়েই তিনি কিন্তু অত্যন্ত পরিচিত ছিলেন, সব মানুষের পাশে দাঁড়াতেন। এই বিষয়টা কিন্তু প্রত্যেকটি মানুষের মুখে মুখে, শুধু তাই নয়, গতকাল তিনি যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিছুক্ষণ আগেই তার যারা এখানকার স্থানীয় যারা বাসিন্দারা তারা জানাচ্ছিলেন যে যখন রওনা দিয়েছিলেন গতকাল কিন্তু তিনি 2টো পর্যন্ত এই চণ্ডীপুরে স্থানীয় এলাকা বাসিন্দাদের সঙ্গে মিটিং করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যাতে ভোট পরবর্তী হিংসা এখানে না হয়, কাউকে যাতে মারধর করা না হয়, অর্থাৎ গোটা এলাকা শান্তিপূর্ণ যাতে থাকে সেই বার্তাই তিনি দিয়েছিলেন। এবং ছোটবেলা থেকে এখানেই তার বেড়ে ওঠা, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে তার দেহ নিয়ে আসা হচ্ছে তার বাড়িতে, এবং গোটা গ্রাম জুড়ে প্রত্যেকটি জায়গায় মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকের মুখে চোখে মুখে যে শোকের ছায়া, সেই শোকের ছায়া কার্যত স্পষ্ট। যেভাবে তাকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঘিরে ধরে গুলি করা হয়েছে, একদিকে যখন এই করে তল্লাশি চলছে, অন্যদিকে একেবারে তার ময়নাতদন্ত বারাসাত হাসপাতাল শেষ হওয়ার পরই নিয়ে আসা হয়েছে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত কুরুপ গ্রাম পঞ্চায়েত, যেখানে তার বাড়ি, সেখানে তার দেহ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং গোটা গ্রামের বাসিন্দারা তারা কিন্তু বেরিয়ে এসছেন বাড়ির বাইরে। তবে যেটা বলছিলাম, অত্যন্ত পরিচিত এবং এখানে গোটা গ্রামে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। গতকালকেও তিনি এখানে শেষ মিটিং করে গেছেন এখানকার বাসিন্দাদের সঙ্গে, যাতে এই বিজেপি ক্ষমতায় আসার পর যাতে কোনো রকম কোনো ভোট পরবর্তী হিংসা না হয়, যাতে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে গোটা গ্রামে, এই বার্তা দিয়েই কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। এবং তারপরেই এরকম একটি নরকীয় খুনের ঘটনা সামনে আসলো এবং ইতিমধ্যে তার দেহ এই কুলুপ গ্রাম পঞ্চায়েত, যেখানে তার বাড়ি, সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে। একেবারে সরাসরি আমরা দেখাচ্ছি চণ্ডীপুরের গ্রামে পৌঁছলো চন্দ্রনাথের দেহ। চণ্ডীপুরের কুলুপ গ্রাম এবং সেই গ্রামে ভিটে চন্দ্রনাথের মৃত্যুতে শোকস্তব্ধ গ্রামের বাসিন্দারা। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, যেমনটা তুমি জানাচ্ছিলে যে গতকালই এখানে মিটিং করেছেন এবং রওনাকও জানাচ্ছিল যে কোনো রকম ভোট পরবর্তী হিংসা যাতে এই গ্রামে না হয়, সেই বার্তাও দিয়ে গেছেন চন্দ্রনাথ এই গ্রামে গতকালই। দেখো, চন্দ্রনাথ তার যে ছোটবেলাকার পড়া স্কুলের কাছে তার মৃতদেহ পৌঁছে গেছে, অর্থাৎ কিনা আর 2-4 মিনিটের মধ্যেই তার পৌঁছে যাবেন যে বাড়ির সামনে, অর্থাৎ কিনা যে পথ তার যাওয়ার কথা 5-7 মিনিটে, আজকে মানুষের যে কান্না, তাকে শ্রদ্ধা জানানো, শুভেচ্ছা জানানো, ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা, শেষ যাত্রা সাক্ষী হওয়া, এত মানুষের ভিড়, তার 5-7 মিনিটের পথ 1 ঘন্টা। এখন প্রাইমারি স্কুল, তার ছোটবেলার সময় কেটে প্রাইমারি স্কুল, সেই স্কুলের কাছে পৌঁছে গেছে, সেখান থেকে একেবারে কাছে চলে এসেছে এবং তার যাতে সবাই দেখতে পায়, শ্রদ্ধা জানাতে পারে, তার জন্য একটা মাঠ রয়েছে, সেই মাঠে, শিব মন্দির মাঠেই কিন্তু মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চের মধ্যেই তাকে কিন্তু আনার পর তার মরদেহ রাখা হবে, সেখানে সবাই শুভেচ্ছা জানাবেন এবং এই কাতারে মানুষ ঠিক করছে। গোটা গ্রামের কোনো বাড়িতে মানুষ যেন নেই, সবাই চলে এসেছে শেষ দেখার জন্য। চন্দ্রনাথকে দেখতেই হবে, কারণ চন্দ্রনাথ তার বাইরেই তার কর্মসূত্রে থাকতো, কিন্তু যখনই আসতো সবাইকে কাছে টেনে নিত, তার যে সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ আচরণ, সবাইকে এক করে রাখতো, সে কথাই বারবার সকাল থেকে শুনছি, সে ভোর থেকে এসেছি, শুধু চন্দ্রনাথের কথাই শুনছি। চন্দ্রনাথের সঙ্গে কার কি যোগাযোগ ছিল, কি কথা, সেগুলোই শুনছি। আর অবাক হয়ে ভাবছিলাম, গ্রাম থেকে উঠে যাওয়া একটা ছেলে, তার সেই যুবকের বলা যায় মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা এলাকাকে। বেশ বোঝা যাচ্ছে। ধন্যবাদ সুজিত।